I am in the bus, I am on the bus. Which is correct? আমরা পাবলিক ভেহিকেলে যাতায়াত করি, তাই না? সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, মেট্রো হতে পারে, কার হতে পারে, অথবা রিক্সাও হতে পারে। কিন্তু কখন আমরা ইন ব্যবহার করব আর কখন অন ব্যবহার করব, এই ভিডিওতে এই প্রবলেমটাই সলভ করব। হোপ এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো লেটস গেট স্টার্টেড। যখন আমরা বাসে চড়ি তখন আমরা বাসের মধ্যে বসতে তো পারি, তার সাথে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, হাঁটা চলা করতে পারি, রাইট? সো এক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। আই অ্যাম অন দ্য বাস। যখন আমরা বলবো আমরা ট্রেনে আছি, তখন কি বলবো? ট্রেনের মধ্যেও আমরা দাঁড়াতে পারি, হাঁটা চলা করতে পারি, সবকিছুই করতে পারি, তাই না? সো ট্রেনের মধ্যেও থাকলে আমরা বলবো আই অ্যাম অন দ্য ট্রেন। এছাড়াও যখন আমরা মেট্রো চড়ি, মেট্রোতেও আমরা দাঁড়াতে পারি, এদিক ওদিক যাতায়াত করতে পারি, তাই না? সো মেট্রোতে থাকলেও আমরা বলবো আই অ্যাম অন দ্য মেট্রো। এছাড়াও লঞ্চ, শিপ, এরোপ্লেন, এগুলোতেও আমরা দাঁড়াতে পারি, হাঁটা চলাও করতে পারি, এইগুলোর ক্ষেত্রে আমরা বসাবো অন। তাহলে ইন কোন কোন ক্ষেত্রে বসে? ইন সেই সব যানবাহনগুলোর ক্ষেত্রে বসে যেগুলোতে আমরা শুধুমাত্র বসে থাকতে পারি, দাঁড়াতেও পারি না, হাঁটা চলাও করতে পারি না। যেমন রিক্সা, রিক্সাতে তো আমরা দাঁড়াতে পারি না, আমাদের বসে বসেই যেতে হয়। এছাড়াও কার, ট্যাক্সি, এগুলোতেও জাস্ট আমাদের উঠে বসে যেতে হয়, আমরা দাঁড়াতে পারি না, হাঁটা চলা কিছুই করতে পারি না। এগুলোর ক্ষেত্রেও আমরা ব্যবহার করব ইন। আই অ্যাম ইন দ্য ট্যাক্সি, আই অ্যাম ইন দ্য কার। এছাড়াও হেলিকপ্টারের ক্ষেত্রেও আমরা ব্যবহার করব ইন। এক্ষেত্রেও আমরা হাঁটাচলা করতে পারি না, দাঁড়াতেও পারি না। সো তফাৎটা কি দাঁড়ালো? যেই যানবাহনে আমরা দাঁড়াতে পারছি, হাঁটা চলা করতে পারছি, সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করছি অন। আর যেগুলোতে আমরা দাঁড়াতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না, বসা ছাড়া আর কোনো উপায় থাকছে না, শুধুমাত্র বসেই থাকতে হয়, সেগুলোতে আমরা ব্যবহার করছি ইন। আশা করি এই তফাৎটা সকলের কাছে ক্লিয়ার হলো। শেয়ার দ্য ভিডিও।